নমস্কার, শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। অর্থাৎ আপনারা কিন্তু এই মুহূর্ত থেকে সরাসরি ফোন করে কথা বলতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে না, কিন্তু কি করতে পারে, আমাদের জীবনের সঠিক দিশা দেখাতে পারে। এবং সেই সঠিক দিশা অনুযায়ী আপনাকে আপনার কর্ম করতে হবে, তাহলে দেখবেন যে জীবনে আমূল পরিবর্তন চলে এসেছে। তাই এই অনুষ্ঠান আপনাদের কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না যে আমি আমূল পরিবর্তন করিয়ে দেব বা আমি আপনাকে রাজা বানিয়ে দেবো একদিনে। এই ধরনের কথা কখনোই বলেন না এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, অর্থাৎ জ্যোতিষার্ণব গৌরব। তিনি যেটি হবে, মানে যেটা স্বাভাবিকভাবে হতে পারে, সেই কথাগুলোই কিন্তু অনুষ্ঠানে তুলে ধরেন। অর্থাৎ আজকের পর্ব আমাদের একটি বিশেষ পর্ব, কারণ আজকে আমরা আলোচনা করব সেই ব্যবসায়ী বন্ধুদের নিয়ে যাদের ব্যবসার ক্ষেত্রে অনেক দিন ধরে আপনারা কোনো লাভ দেখতে পাচ্ছেন না, মানে লাভের মুখ আপনারা অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন না। আপনারা ভরাডুবিতে রয়েছেন এবং অনেক চেষ্টা করছেন যাতে কোনোভাবে আমাদের ব্যবসাটাকে বাঁচিয়ে রাখা যায়। তাদের জন্যই আমাদের বিশেষ কিছু আলোচনা রয়েছে আজকে অনুষ্ঠানে, এবং উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই যে ব্যবসার কথা বললো, দেখুন, মানে আমার এরিয়াতেও আমি দেখছি যেরকম যে আজকে হয়তো একটা কিছু কেউ মিষ্টির দোকান খুলছে, কিংবা কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো অটোমোবাইলসের দোকান খুলছে যেখানে রিপেয়ারিং হচ্ছে, কি প্রবলেম, কিছু কিছু বিজনেসের জায়গা সে শুরু করছে। আবার কিছুদিন পরেই দেখতে পাচ্ছি সেই দোকানটা উঠে গিয়ে সেখানে অন্য কিছুর দোকান হয়ে যাচ্ছে। এইটা কিন্তু এখন প্রচুর দেখা যাচ্ছে। অর্থাৎ কি, যে যেটা শুরু করছে সেটা তার ঠিকমতো দাঁড়াচ্ছে না, বা সেটা সে সেইভাবে তার ভাগ্যে ক্লিক করছে না, সেখান থেকে সে লাভ করতে পারছে না, সেই কারণেই বন্ধ হচ্ছে, আর তো কিছু নয়। তার যদি ভালো চলতে থাকে সে সেটা বন্ধ করবে কেন, তাই না? তাহলে ম্যাক্সিমাম এটাই হচ্ছে। বা অনেকে বুঝতেই পারছে না যে আমার ব্যবসায় কেন প্রবলেম হচ্ছে। অনেকদিন ধরে হয়তো করছে, করার পরেও সে বুঝতে পারছে না যে ব্যবসা ঠিকমতোভাবে তার সেই জায়গায় আনতে পারছে না। প্রচুর পরিশ্রম করছে, প্রচুর ইনভেস্ট করছে, সব কিছু করছে, কিন্তু তারপরেও সেই যে যতটা জায়গা বা তার আশানুরূপ জায়গা সেটা সে পৌঁছতে পারছে না। তার জন্য কিছু ভুল তো অবশ্যই আছে, সেগুলো নিয়ে আজকে বিশেষ করে আলোচনা করবো যে কী কী ভুল আপনারা করছেন, কী কী জিনিস করবেন না, এবং কোন কোন জায়গা বিশেষ করে খেয়াল রাখা উচিত, বা কী কী পালন করবেন বা টোটকা বা উপাচার করবেন যার জন্য কিন্তু আপনার বিজনেস মানে অনেকটাই গ্রো করবে এবং আপনার সেই মন্দা থেকে উঠে দাঁড়িয়ে আপনি লাভের মুখ দেখতে পাবেন। তাহলে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রোগ্রাম। যারা বিশেষ করে বিজনেস নিয়ে রয়েছেন, বা যাদের বাড়িতে নানা রকম বিজনেস আছে কিন্তু সেইভাবে তারা এ করতে পারছে না, বা যাদের বিজনেস আছে ভালো চলছে, তাদের ক্ষেত্রেও দেখা দরকার যাতে আরও ভালো চলে, আরও বেশি জায়গায় পৌঁছতে পারে, সেই জিনিসটাও কিন্তু আজকের প্রোগ্রামে আলোচনা করব। তাহলে খুব ইম্পর্টেন্ট হতে চলে আছে। কেউ ফোনে আছে, দেখে নিই। তারপরে নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি দেবাশিস পাত্র বলছি। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? মালদা থেকে। বলুন, কার ব্যাপারে জানবেন? একটু আমার ব্যাপারেই জানতে চাই, আমার পারিবারিক সমস্যা নেই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 16/6/1990। 16/6/1990। সময় বলুন। সময় হচ্ছে বিকেল 4:30। বিকেল 4:30। আর জন্মস্থান? জন্মস্থান কোথায়? মালদা। মালদা। সাথে থাকুন। আচ্ছা, শনিবারে জন্ম, তাই তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, মীন রাশি। আপনার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন, ঠিক আছে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে জন্ম এবং আপনার নরগণ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, মীন রাশি। তাহলে মীন রাশির ক্ষেত্রে এখন 7.5 চলছে, এবং সেটা হচ্ছে মিডিল স্টেজ, অর্থাৎ পারিবারিক জায়গা সমস্যা আসবেই। বিশেষ করে যেটা দেখা যায় এক্ষেত্রে, মানে পার্টনারের সঙ্গে আপনার মানে মা, তার কিন্তু খুব একটা বনিবনার জায়গা হতে দেবে না। মানে আপনার পার্টনার, বিশেষ করে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মায়ের জায়গাটা কিন্তু অশান্তির জায়গা তৈরি করবে, যেটার জন্য আপনি কিন্তু প্রচণ্ড মানসিক যন্ত্রণা বা চাপে থাকবেন।
একদম ঠিকই স্যার, মানে ওটা নিয়ে আমার মানে মেন কথা কোশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি যে মানে আমার মায়ের সাথে আমার বউয়ের মানে এতটা পরিমাণে এখন, আগে টুকটাক ছিল, এখন এতটা পরিমাণে হয়ে গেছে আমার নিজের যে আমি কাজ বাজে পরে যে বাড়িতে ঢুকবো সেই ইচ্ছেটুকু মরে গেছে জানেন। এতটাই অশান্তি, মানে রোজ রোজ এত অশান্তি আসার পর না মার দিকে করতে পারছি না বউয়ের দিকে করতে পারছি, বুঝতে পেরেছি। এতটা পরিমাণে অশান্তি শুরু করেছে। মানে মাঝে মাঝে তো মনে করি যে মানে ঘর বাড়ি ছেড়ে কোথাও চলে যায়, কিন্তু পারি না, ফ্যামিলি তো আমারই, এর জন্য আর কি বলবো। মানসিক খুব যন্ত্রণায় রয়েছেন। আর একটা জিনিস বলি, আপনার পঞ্চম স্থানে মঙ্গলচন্দ্র, সন্তান কি আপনার থেকে মানে মানে দূরে আছে কোথাও? এই বাড়ির এই কারণের জন্যই জানেন বোর্ডিং এ রাখতে হয়েছে আমার। বোর্ডিং এ রেখেছেন, আচ্ছা, সেটা ভালো করেছেন, তত উন্নতি আছে, অসুবিধা নেই, আপনার ছকে সেটা দেখাচ্ছে। এবার আমি আসি, দুটো জায়গা আপনার ক্ষেত্রে এখানে ভাইটাল বুঝতে হবে। পঞ্চম স্থানে মঙ্গল, বাইরে রাখার কারণ কি জানেন তো, মানে মানে এর সাথে বউ যখন মানে অশান্তি করছে মায়ের সাথে, সেই রাগটা তো কি করছে আমার ছেলের উপর সেটা দেখাচ্ছে, তাকে মারধর করতো। বুঝতে পেরেছি। এবং তারও মানে মেন্টাল একটা মানে জায়গা ডিস্টার্ব হচ্ছে, সেও মানে ভায়োলেন্ট হয়ে যাবে, তার মধ্যেও এগুলো দেখা দেবে, মানে রাগ টাগ এগুলো বেড়ে যাবে। তার সাথে কিছু করতে পারছে না, যখনই হচ্ছে তখনই মানে ছেলের উপর সেই অ্যাটাকটা করছে। থাকছে, আসলে আমাকে কিছু বলছে না, এবার বাড়িতে এসে বউয়ের গিয়ে মায়ের গিয়ে করে করে না ফার্স্টেশন, মানে প্রচন্ড সমস্যায় পড়ে রয়েছে। এবার আমি আসি, আপনার এই যে প্রবলেম, তার দুটো দিক আছে, ঠিক আছে? এই প্রবলেমের কারণ হচ্ছে দুটো। এক, আপনার যা একটা বুঝতে পারছি, আপনি বিয়ের আগে নিশ্চয়ই ছক মেলাননি, প্রেম করে বিয়ে বা কিছু, তাই তো? হ্যাঁ স্যার, প্রেম করেই বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। তাহলে সেক্ষেত্রে ছক মেলানো হয়নি। ছকটা যদি মেলানো হতো, হ্যাঁ, তাহলে ছকটা যদি মেলানো হতো, আপনার কুষ্টিটা যদি আপনি জানতেন, একবার ছকটা দেখানো হোক টিভিতে, যেটা দেখাচ্ছি। হ্যাঁ, এ দেখুন ছকটা আমি দেখাচ্ছি টিভিতে। আপনার দেখুন নবম স্থানে কেতু, আমি মাউস দিয়ে দেখাচ্ছি, অ্যারোটা আপনি লক্ষ্য করুন, নবম স্থানে কেতু। লগ্ন থেকে যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9, নবমে কেতু। যেটা আমি বারবার বলি যে নবমে কেতু কিন্তু খুব খারাপ জায়গা, ভাগ্যস্থানে কেতু, যেটা কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড অশান্তি, ঝামেলা, বিচ্ছেদের যোগ নিয়ে আসে, প্রথম বিয়ে টেকে না, এইটা একটা কারণ। দ্বিতীয় কারণ যেটা দেখতে পাচ্ছি, আপনার শনি রাহু মঙ্গলচন্দ্র এবং ষষ্ঠ স্থানে শুক্র, এর যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, এইটার একটা বড় আর কি প্রবলেম হচ্ছে বাস্তু দোষ। আপনার বাস্তুর কিন্তু প্রবলেম রয়েছে, যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে মানে সপ্তমে বুধ, অর্থাৎ রান্নাঘরের কিছু সমস্যা কিন্তু রয়েছে। রান্নাঘরের দিকটা নিশ্চয়ই আপনার হয় উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম, এরকম কোনো একটা দিকে হতে পারে, যেটা দেখাচ্ছে দক্ষিণ পশ্চিমে। তাহলে স্বাভাবিকভাবেই নৈঋত কোণে হয়ে যাচ্ছে রান্নাঘর, যেটা কিন্তু আপনার বাড়ির মানে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে, বুঝতে পারছেন? এবং নবমে কেতু বিয়ে টেকার মতো জায়গা নয়, যেই কারণেই এই অশান্তি ঝামেলা চলে এসছে। ভবিষ্যতে সেপারেশন, বিচ্ছেদের যোগ যদি ঠিকমতো না কাটানো হয় এটা, এবং এটা বিয়ের আগে কাটানো উচিত ছিল, আরো ভালো হতো, তাহলে এই সমস্যা আসতো না। এটা একটা জায়গা। তাহলে এইখান থেকে কিন্তু বেরোতে গেলে দুটো প্রতিকার আর কি করতে হবে, বিশেষ করে এই প্রবলেমটার জন্য। অন্যান্য প্রবলেম নিয়ে আমি এখন আলোচনা করছি না, যেহেতু এইটাই আপনার এখন মেন প্রবলেম। তাহলে এইটার আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি। এক হচ্ছে আপনার বাস্তুযজ্ঞ করতেই হবে, ওই বাস্তুতে বসে বাস্তুযজ্ঞের ক্রিয়া করে সেই বাস্তু দোষ খণ্ডন, তবে গিয়ে পরিবারের শান্তি শৃঙ্খলা আসবে। দ্বিতীয় স্থান, নবমে কেতুর প্রতিকার করতে হবে, না হলে কিন্তু এই বিয়ে টেকানো যাবে না, এবং ভবিষ্যতে আপনি কিন্তু নার্ভের সমস্যায় ভুগবেন, নার্ভের ইয়ে কিন্তু চলে আসবে আপনার, কিন্তু দেখা যাচ্ছে চলে আসবে মানে স্যার মোটামুটি অলরেডি আছে, মানে সবে স্টার্টে ডাক্তার দেখেছি, হাত কাঁপে প্রচন্ড পরিমাণে। এই যে অতিরিক্ত দুশ্চিন্তা, যখন তখন প্রচন্ড পরিমাণে বডি কাঁপে। হ্যাঁ, ওই তো বললাম যে অতিরিক্ত দুশ্চিন্তা, এত চাপ, মানসিক যন্ত্রণা, এগুলোর কারণ এটা। তাহলে এইটা প্রতিকার করে ঠিক করতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, সবুজ রঙের জামা কাপড় এখন ব্যবহার করবেন না। সবুজ রঙের জামা কাপড়টা এখন অন্তত 3-4 বছর একদম বাদ দিন, সবুজ রঙটা ব্যবহার করবেন না, ঠিক আছে? যদি বাঁচতে চান সবুজ রঙটা ব্যবহার করবেন না। কোনো ভালো কাউকে দেখিয়ে আপনার বাড়িতে বাস্তুযোগ্যটা ঠিকঠাক করে। আমি না স্যার, প্রথমে এটা বলে নিই, আমি আমার বন্ধুকেই, ওরও ফ্যামিলিগত প্রবলেম ছিল, ও আজকে ওর ব্যবসা ফ্যামিলি নিয়ে খুবই টেনশন ছিল, আপনি ওকে দেখিয়েছেন, ও নাম বলছি না, ও বলেছে নাম বলবি না,
মানে মালদাতে এসে আপনি ওর বাড়িতে বাস্তু ইয়ে করিয়েছেন। আচ্ছা, যোগ্য। ওই আমাকে আপনার খোঁজটা দিয়েছে, বলো দাদা তোর সাথে দেখ, দাদা তবে থেকে আপনার ফলো করি, অন্যান্য চ্যানেলেও দেখি, ইউটিউব ফেসবুকে ফলো করি, তখনই দেখি, তখনই প্রচুর ট্রাই করেছি, কিন্তু লাইন আপনার পাই না ফোন করে কিছুতে। দেখুন, লাইভ তো আমি বেশি করি না, কারণ বিভিন্ন কাজে, আপনাদেরই মতো মানুষের বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাদের সব সমস্যা সমাধানের জন্য তাদের এদিক ওদিক ছোটাছুটি বহু কাজকর্ম থাকে, সেই কারণে লাইভ করা সম্ভব হয় না বেশি। ওই সপ্তাহে একটা করে কি দুটো করে এরকম করি আমি, যে ক্ষেত্রে ওইটুকু টাইমের মধ্যে যেটুকু নেওয়া যায়। ঠিক আছে, অনেকেই বলে এটা যে ফোন পাওয়া যাচ্ছে না, লাইভে পাচ্ছি না, এইটার একটা কারণ হচ্ছে এইটা। এবং আরেকটা কথা আমি বলে দিই, যাদের ক্ষেত্রে সমস্যা আছে সমাধান করাতে চান না, তারা এই লাইভে ভরসায় বসে থাকবেন না, এটা আপনাদের বলবো। কারণ আপনার তো মেন তো সমাধান করা সমস্যাটা, সেটা যত দিন যাচ্ছে তত কিন্তু বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা না সারার মতো জায়গায় চলে যেতে পারে। তাহলে এই ভরসায় বসে থাকবে না, কারণ এখানে জেনে তো আপনার সেরকম কিছু লাভ হবে না। আপনাকে যেটা করতে হবে, কারণ এখানে দেখুন আপনার অত ডিটেলসে কিন্তু আমি করতে পারবো না, স্বাভাবিক, মানে একটা ছক বিচার করতে গেলে অনেক কিছু অ্যাঙ্গেল দেখতে হয়, যেটার জন্য একটা মিনিমাম টাইম দরকার, যেটা কিন্তু এই মানে প্রোগ্রামের মধ্যে দেওয়া সম্ভব নয়। কারণ এখানে খুবই কম টাইম থাকে, যে টাইমে অত কিছু দেখা সম্ভব হয় না। যেটুকু উপরে উপরে দেখতে পাচ্ছি বলছি, সেটা কাটাতে চাই, পয়সা ওই আমি চিন্তা করতে হবে না, আমরা যেটা ফিজ আমি সেটাই দেবো দাদা, কিন্তু আমাকে একটু উদ্ধার করে। ঠিক আছে, আপনার এটা বলেছেন যখন, আপনি 100% যখন আপনার সারেন্ডার বা ইয়ে আছে, আমার উপর ভক্তি বিশ্বাস আছে, আপনার প্রচুর বিশ্বাস আছে দাদা, ব্যাস আপনার ক্ষেত্রে আমি সেই কাজ করব। ঠিক আছে, আচ্ছা, এটুকু আপনাকে আমি আশ্বস্ত করলাম। আপনি প্রোগ্রামের পরে যোগাযোগ করে নেবেন, সেইভাবে আপনাকে আমি গাইড করে দেবো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং বাস্তুযোগ্য এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই একটুখানি নজর দেবেন, কারণ যাদের বিভিন্নভাবে আপনাদের লাইফে হয়তো সাফল্য আসছে না, আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে আপনার মানে যেই ব্যবসাটা একসময় ভীষণ রমরমা ছিল, হঠাৎ করে দেখছেন সেই ব্যবসাতে আপনাদের খরিদ্দার নেই বা ব্যবসাটা পড়তির দিকে, অবশ্যই আপনারা বাস্তুযোগ্য করাবেন। এবং জ্যোতিষানব গৌরব যেটা বলে থাকেন যে একটা বাস্তুযোগ্য আপনার অনেক বাস্তুদোষকে কাটিয়ে দিতে পারে, এবং আপনার গ্রহগত দোষ সেটাও তো বাস্তুযোগের মাধ্যমে সেখানে আলাদা করে যোগ্য করা হয়। অনেকের ক্ষেত্রে আমরা সেটা করে থাকি, যে তার বাস্তুযোগ্য করতে গিয়ে তার নিজস্ব প্রবলেম, যেগুলো বিভিন্ন গ্রহদোষ বলুন বা বিভিন্ন মানে অশুভ যোগ বলুন, সেগুলো কিন্তু সেইখানে আলাদা করে যোগ্য করে তাকে আহুতি দিয়ে সেই জিনিসটা কিন্তু সেখানে কিন্তু সলভ করা হয়, এবং সেটা কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় তাতে। একদম। এবং আপনি তো তিথি নক্ষত্র ক্ষণ ধরে, যেটা আপনারা অন্য জায়গায় দেখবেন যে যিনি যজ্ঞ করছে সবাইকে ডেকে নিচ্ছেন, সেটা নয়। জ্যোতিষানব গৌরব এই আপনার যজ্ঞ করার জন্য, মানে আপনার জন্য যেই যজ্ঞ উপযোগী হবে সেটি করার জন্য আলাদা করে তিনি কিন্তু একটা ক্যালকুলেশন করেন বা তিথি নক্ষত্র ক্ষণ দেখে করেন, যেটা আপনার গ্রহের জন্য উপযোগী সেই জায়গাটাকে বেছে নেন। অর্থাৎ বুঝতেই পারছেন যে তার যে যজ্ঞ অনুষ্ঠান যেটি তিনি আয়োজন করেন বা আপনার গৃহে গিয়ে করে থাকেন, সেটা কেন এতটা ফলদায়ী হয়, কারণ এটি কিন্তু তিনি বিশেষভাবে করেন। বিশেষ কিছু জায়গা আছে যেগুলো কিন্তু অন্য যজ্ঞ অনুষ্ঠানে আপনারা পাবেন না, সেই কারণেই তার যজ্ঞ অনুষ্ঠানগুলো এতটাই ফলদায়ী হয়ে থাকে। আর আপনারা যারা যারা মনে করছেন আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা আপনাদের গৃহে বা যে জায়গায় আপনাদের প্রয়োজন রয়েছে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করবেন, তার জন্য কিন্তু আপনারা জ্যোতিষানব গৌরবের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ তার একটা গোটা টিম আছে যারা আপনাদের সেই জায়গায় পৌঁছে মন্ত্রপাঠ সহযোগে যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তিথি নক্ষত্র ক্ষণকে মেনে, তাই তো? হ্যাঁ, তিথি নক্ষত্র ক্ষণ না মানলে সেই মানে কাজ আপনাকে সাকসেস এনে দেবে না। সব কিছুরই একটা নিয়ম থাকে এবং সময় থাকে, সেই সময়টা নিতে হবে। সবার জন্য একই টাইম ভালো হতে পারে না, এটা দেখতে হবে, সেই জিনিসটা দেখে এগোতে হবে। আচ্ছা, এবার চলে আসি আমাদের আলোচনার বিষয়ে, যেটা হচ্ছে এই যে বিজনেস, এই বিজনেসের জায়গায় মানে প্রবলেম আসছে, তাদের ঠিকমতোভাবে লাভ হচ্ছে না, মন্দা চলছে কেন, বা কেন ভালো বিজনেস হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে, তার কয়েকটা দিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বাইরে থেকে কোনো রকম কেউ ক্ষতি বা কোনো রকম কিছু ক্রিয়া করছে, এটা একটা হতে পারে। আপনার সেই যে ব্যবসার জায়গা, ব্যবসার স্থান, সেই ব্যবসার স্থানে কোনো রকমভাবে কোনো ক্রিয়া বা কিছু ছড়ানো বা কোনো রকম ক্ষতি কাজ করা হচ্ছে, এটা একটা আপনার ব্যবসাকে ডাউন করছে। দ্বিতীয়ত, আপনার নিজের কিছু করা ভুল
যেগুলো কিন্তু আপনার ব্যবসাকে ডুবিয়ে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে বাস্তুর কিছু দোষ, যেটা হয়তো বাইরে থেকে কিছু করা হয়নি, অটোমেটিক্যালি যে বাস্তুতে আপনি সেই ব্যবসাটা করছেন সেই বাস্তুর কিছু দোষ রয়েছে। হয়তো জমিটা ঠিকমতো শুভ নয়, যেদিকে লম্বা হওয়ার দরকার সেরকম নেই, যেমন পূর্ব পশ্চিমে লম্বা হয়ে গেলে সেই বাস্তু কিন্তু প্রবলেম করে দেয়। এগুলো কিন্তু বুঝতে হবে। ক্যাশ বাক্স কোন দিকে রাখছেন সেটা কিন্তু সবসময় চেষ্টা করবেন নর্থের দিকে রাখার, তাতে কিন্তু সব থেকে শুভ দিক, আপনার বিজনেসের জায়গায় টাকা পয়সা আসতে উন্নতি হতে সাহায্য করবে। ধরুন অনেকে দেখা যায় যে এই যে মালপত্র কেনেন, তো হোলসেল থেকে কিনে এনে দোকানে স্টক করছেন, চেষ্টা করবেন শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিনে যেন না হয়, তাতে কিন্তু সেই মানে কেনা জিনিস সেগুলো কিন্তু বিক্রি হতে বা ইয়ে করতে সমস্যা হবে, এবং সেক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা ভালো হবে না। চেষ্টা করবেন ওই দিনগুলোতে মালপত্র না কেনার, কাউকে ধার না দেওয়ার, নিজেও কিছু ধার না করার। ওই দিনগুলোতে শনি মঙ্গল এবং অমাবস্যা এই দিনগুলোতে চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। অনেকে দেখবেন মানে প্রতিদিন ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে বাইরের সমস্ত কিছু, অনেক ভেতরের দোকানের জিনিসপত্র সব বাইরে ফেলে দিচ্ছে। এই জিনিসটা করবেন না, চেষ্টা করবেন বুধবার আর শুক্রবারে এই জিনিসটা সম্পূর্ণ মানে ঝেড়ে টেড়ে সব ফেলার। বাকি দিনগুলো মোটামুটি একটা পরিষ্কার রাখার চেষ্টা করুন, তাতেই হবে। আর যে সম্পূর্ণ সব নোংরা ফেলার জন্য বুধবার আর শুক্রবার এই দুটো দিনকে কাজে লাগান, তাতে কিন্তু আপনার ব্যবসার জায়গায় উন্নতি হবে, না হলে কিন্তু সমস্যা আসবে। কে আছেন ফোনে দেখুন? বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, আমি ইসলামপুর থেকে জয়শ্রী বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার ভাইপোর সম্বন্ধে জানবো। ভাইপুর সম্বন্ধে? নাম আর ডেট অফ বার্থটা বলুন। ভাইপোর নাম তপন। হ্যাঁ, হুম। ওর ডেট অফ বার্থ হচ্ছে 14/12/1989। হ্যাঁ, 14/12/1989। সময় বলুন। সময় দুপুর 12:30। আর জন্মস্থান? জন্মস্থান ব্যান্ডেল। আচ্ছা, আপনি এই জ্যোতিষার্ণব গৌরবের এই অনুষ্ঠান কি রেগুলার দেখেন? লাইন পাই না কোনোদিন, কিন্তু আমি প্রোগ্রাম ওনার কথাগুলো এত ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, বেশ, শুনতে ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, ছকটা আমি দেখাচ্ছি, টিভিতে দেখতে পাবেন। ওর হচ্ছে মীন লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণে জন্ম। আচ্ছা, আর দেবগণ, ঠিক আছে। আচ্ছা, মীন লগ্ন যেহেতু, তাদের 7.5 চলছে, 7.5 কিন্তু প্রভাব ওর কিন্তু চলছে, এবং সেটা কিন্তু সেকেন্ড স্টেজ চলছে। শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভয় আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু সাবধান হওয়া উচিত। যে কোনো সময় কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট ফাঁড়া বা কোনো বড় রোগ তাকে কাবু করে দেয়, ঠিক আছে, রোগ ভোগে ভোগায়, এটা একটা। এবং পারিবারিক অশান্তি ঝামেলা এই জায়গাটা তৈরি করে শনির 7.5-তে, ঠিক আছে, লগ্নে যেহেতু চলছে। আচ্ছা, বৃহস্পতি বক্রী, ওনার বিয়ে কিছুতে হচ্ছে না। বৃহস্পতি, ওটাই দেখছি, বৃহস্পতিটা বক্রী ওর, ওই কারণেই প্রবলেম। চতুর্থ স্থানে বৃহস্পতি বক্রী, পঞ্চমে কেতু, ঠিক আছে, এবং শুক্র রাহু একাদশে বসে আছে। এর বিয়ের জায়গায় সব দিক থেকে বাধা রয়েছে, ঠিক আছে। এক হচ্ছে বৃহস্পতি বক্রী থাকলে বিয়ের জায়গাতে প্রবলেম করে, লেট করায়, দেরি করায়। সঙ্গে পঞ্চমে কেতুও মানে প্রেম ভালোবাসার জায়গায় একটা বাধা বা প্রবলেম নিয়ে আসে। প্রেম করলেও সেই প্রেম টিকবে না, মানসিক যন্ত্রণা দেয়, ঠিক আছে। প্রেমটা নেই, কিন্তু সম্বন্ধটা হচ্ছে না। কেন বিয়ে হবে এই বছরে? এই বছরে হওয়ার মতো যোগ তখনই হবে যদি শুক্র রাহুর প্রতিকার করা হয়, ঠিক আছে। না হলে কিন্তু বিয়ের যোগ আস্তে আস্তে কেটে যাচ্ছে, বিয়ে দেওয়া মুশকিল হবে। ও বিয়ের যোগ আর নেই না? আস্তে আস্তে কেটে যাচ্ছে, ঠিক আছে, এখনো কিছুটা আছে, কিন্তু খুব তাড়াতাড়ি এইগুলোর কিন্তু সমাধান করতে হবে, তবে কিন্তু সেই সাকসেসটা পাবেন। কারণ এখন ওর চলছে বুধের দশা এবং বুধেরই অন্তর্দশা, ঠিক আছে। সম্বন্ধ করে বিয়ে হবে তো? হ্যাঁ, সম্বন্ধ করেই বিয়ে হবে, লাভ ম্যারেজের যোগ ভালো নয় না, ওর, ইয়ে নেই সেইভাবে। আর পারিবারিক বিয়ে, ওটা কেউ কি কিছু করেছে ওকে, মানে বেঁধে বেঁধে রেখেছে বিয়েতে? বলে দিচ্ছি, দাঁড়ান। ওর শুক্র রাহু তো, ওর হচ্ছে 1 2 3 4, চতুর্থ স্থানে বৃহস্পতি চন্দ্র। কোনো মহিলার দিক থেকে জিনিসটা বাধা আছে, ঠিক আছে। কোনো মহিলা, বিশেষ করে পারিবারিক কোনো মানে পিসি বা
মানে জেঠিমা এরকম কোনো একটা জায়গা? জেঠিমা না, ও কাকিমা একটু আছে। ওই তাহলে কাকিমা, মানে জেঠিমা বা কাকিমা একই রকম জায়গা তো, তাহলে সেই জায়গাটার থেকে কিন্তু ওর জায়গাটা দেখাচ্ছে। ঠিক আছে, চতুর্থ স্থানে তো বৃহস্পতি বক্রী, চতুর্থ স্থানে যে মাতৃস্থান মানে মায়ের মতো জায়গা যারা, কিছু করেছে কি তাদের দিক থেকে করা আছে, বিয়ের জায়গায় বাধা দেওয়া আছে, এবং ওর যেহেতু বিয়ের জায়গাটা এমনিই ডিস্টার্ব ছকে, তাহলে এইটা আরো বেশি করে কাজ করে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে বাধাটা আরো বেশি করে পড়ে গেছে, তো সেই বাধা কাটাতে হবে এবং শুক্র রাহুর প্রতিকার করতে হবে, তবে গিয়ে ওর কিন্তু বিয়ে দিতে পারবেন, নাহলে কিন্তু বিয়ে হবার মতো যোগ নয়, আর হলেও কিন্তু ছাড়াছাড়ি, এটুকু বলে দিচ্ছি। শুক্র রাহু বসে থাকলে বিয়ে হলেও মানে ছাড়াছাড়ি, যদি জোর করে দেওয়া হয় সেই বিয়ে কিন্তু টিকবে না। ওই জন্য তো সম্বন্ধগুলো একদম না হবে না, তো ওই জন্য তো বললাম যে ওর এই জায়গাটা ঠিক করতে হবে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি শ্রীরামপুর থেকে ফোন করছি। আচ্ছা, আপনি হাওড়ার চেম্বার আছে তো না? হাওড়া ময়দানে আপনি আসতে হাওড়ার পারেন। ময়দানের যে চেম্বার আছে ওখানে এসে একদিন যোগাযোগ করুন, কেমন? আর ওই ভাড়াটা বললেন, ওর একটা ভাড়া অনেকদিন আগে হয়ে গেছে জানেন তো। আচ্ছা, বড় রকমের ভাড়া, ওর ভাড়ার জায়গা আছে, আর ভবিষ্যতে কিন্তু মানে তলপেটের সমস্যায় কিন্তু ভোগাবে। ঠিক আছে, হ্যাঁ, পেটের গন্ডগোলে ভোগাবে, এবং কিডনি, লিভার এই জায়গাগুলো কিন্তু ড্যামেজ করে, এবং ছেলেদের ক্ষেত্রে শুক্র ড্যামেজ হলে যেটা হয় মানে সেক্সুয়াল কোনো প্রবলেম বা গোপন অঙ্গের কোনো রোগে কিন্তু ভোগায়। ঠিক আছে, মাস্ট, শুক্র রাহুর প্রতিকার মাস্ট, এবং কেতুটাও বলতে গেলে, কারণ কেতুটা যে জায়গায় বসে আছে বিয়ে হলেও সন্তান হতে দেবে না, সেক্সুয়াল লাইফে প্রবলেম, এটা বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং এসে যোগাযোগ করুন। যারা যারা অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করতে চাইছেন, আপনাদের জন্য বলবো যে বুকিং নাম্বারে আপনারা ফোন করে অ্যাডভান্স বুকিং করে যে কোনো চেম্বারে আসুন, আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর বিশেষ কিছু চেম্বার অ্যাড হয়েছে নতুন, যেমন তারাপীঠের চেম্বার আছে, মালদাতে রয়েছে, শিলিগুড়িতে রয়েছে। তো যারা যারা এই সমস্ত জায়গা থেকে অনুষ্ঠান দেখছেন, যারা এতদিন ধরে চাইছিলেন যে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের কাছাকাছি কোনো চেম্বারে বসুক, তারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে বুকিংটা সেরে ফেলবেন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, বহরমপুর থেকে বলছি। আচ্ছা, বলুন, কে বলছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে জানবেন? আচ্ছা, মেয়ের নামটা বলুন। এর নাম মৌদে। মৌদে, আচ্ছা, ডেট অফ বার্থ? 17/12/98। আর সময়? 10টা বহরমপুর। 17/12/98। হ্যাঁ হ্যাঁ, রাত্রি 10টা। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ স্যার, বলো। রাত্রি 10টা, বহরমপুর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন অনুষ্ঠান ফলো করছেন বলুন? আমি দীর্ঘদিন থেকে ফলো করছি স্যারকে, আমি খুব রেসপেক্ট করি ম্যাডাম, তাই? কিন্তু আমাদের ভাগ্যে হচ্ছে না স্যারকে দেখানো। কেন, কি প্রবলেম, কি হচ্ছে? প্রবলেমটা কি, যখন স্যার আমাদের বহরমপুরে আছে তখন আমরা কোনো কাজে না কাজে ব্যস্ত থাকি, স্যারকে দেখাতে পারি সময় না হলে আপনার মানে অনলাইন কনসালটেন্সি আপনার যখন খুব প্রয়োজন হবে অনলাইন কনসালটেন্সি আপনি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? টাইম বেশি নেই। স্যার আমার মেয়ের মানে ক্যারিয়ারটা নিয়ে একটু প্রশ্ন। আমার কি নিয়ে পড়েছে, কি করছে এখন? হচ্ছে MA পাস করেছে, টেট করা হয়ে গেছে, এডুকেশন অনার্স নিয়ে। আচ্ছা, এডুকেশন। এখন কি চাকরির জন্য জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর হচ্ছে বৃহস্পতিবারে জন্ম, তাই তো? বৃহস্পতিবার জন্ম। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি। ওর ছকটা দেখুন দেখাচ্ছি আমি, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন রাক্ষসগণ। ঠিক আছে, সিংহ লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি ঢাইয়া চলছে সিংহের ক্ষেত্রে, এবং শনিটা ওর হচ্ছে ডাউন হয়ে বসে আছে ছকে, দেখতে পাচ্ছেন? শনি কিন্তু নিচস্থ। শনি নিচস্থ থাকলে মানুষের দুঃখ দুর্দশা রেখে আনে, যতটা তার পাওয়ার জায়গা সেই জায়গায় পৌঁছতে দেয় না। ওকে ইমিডিয়েট যেটা করবেন, আমি তো এখন বেশি টাইম নেই, কেটে দিতে হবে আপনাকে, আমি তাও বলে দিচ্ছি। শনিবারটা মাছ মাংস ডিমটা খেতে বারণ করুন। এখন একটা ঘোড়ার নালের আংটি ওকে ডান হাতের মধ্যমাতে পরতে বলুন শনিবার দিনে। ঠিক আছে, আর শিবের পুজো করতে বলুন সোমবার আর শনিবার করে, দুধ, জল, কালো তিল এবং বেলপাতা দিয়ে তার সঙ্গে 7টা নীল ফুল দেবে সোমবার আর শনিবার। এইটা করুক,
আর বাকিটার জন্য আপনি চেম্বারে যোগাযোগ করবেন, ডিটেলস আপনাকে আমি তখন বলে দেবো কি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং যারা যারা যেমন বহরমপুর থেকে আপনি ফোন করেছেন, বহরমপুরে তো চেম্বার রয়েছে, তো আপনি পরবর্তী যে ডেটটি রয়েছে সেটি আপনি অবশ্যই ফোন করে জেনে নেবেন। আর যারা যারা বুকিং করতে চাইছেন আপনারা কিন্তু অ্যাডভান্স বুকিং করবেন এবং তারপরে চেম্বারে আসবেন। দূরের বন্ধুদের যেমন বললাম অনলাইন কনসালটেন্সি করুন, বা যারা যোগা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন আপনারাও কিন্তু বুকিং নাম্বারে ফোন করে জানান। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।